আরে মফিক ভাই কি অবস্থা হয়ে গেছে গো মফিক ভাই। তো হ্যালো গাইস, চলে এসেছি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি নিজ হাতে আমাদের টাটকা টাটকা ভাই পাপলেস লেবু, কেউ বলে বাতাবি লেবু, কেউ বলে জাম্বুরা, তো নিজের নিজের গ্রাম্য ভাষায় যে যেটা বলে আমাদের গাছে ধরেছে, অনেকগুলো ধরেছে। আজকে পারবো এবং খাবো, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ। ক্যামেরাম্যান কাম হিয়ার, ইধার আসুন ভাই। জঙ্গল গ্রামের পরিবেশ একদম দারুণ দারুণ, স্নিগ্ধ বাতাস, ও ভাই দারুণ। তো আসো সামনে আমার সঙ্গে আসো, আস্তে আস্তে একদম বুঝতে পারছো জায়গাটা দেখে। এই জায়গাটা খুব পরিচিত তোমাদের কাছে, কেননা আমি এই জায়গাটায় ডেলি ভিডিও করি। আমি আর রাজা এই জায়গাটায় কিন্তু গান করি। আর এখানে যতই গরম হোক না কেন, এই জায়গাটা ঠান্ডা থাকবে, এটা একটা মজা গ্রামে ভাই। না আছে কোনো গাড়ি ঘোড়া কলকারখানার আওয়াজ, শুধু গাছের সিনসিন বাতাস। তো আমি বেশি কথা বলবো না, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। গাছে উঠবো, জাম্বুরা বলেন, পাপলেস লেবু বলেন, সেই জিনিসটা কিন্তু এখন পারবো এবং খাবো। আমাকে দেখে মনে হচ্ছে এখন আমি আফ্রিকার জঙ্গলে আছি, আমাজন সাফারি করছি ভাই। হ্যাঁ, তো এই জঙ্গল, আমরা ছোট থেকেই এই জঙ্গলে বড় হয়েছি। তো আসুন আমার গাছটার কাছে আপনাদেরকে নিয়ে যাই। এদিকে একবার রাজুকে ফোকাসটা করে দাও। রাজু দেখুন এখন কাটতে ব্যস্ত আছে একদম। রাজু একবার লুক, ক্যামেরা দিকে একবার লুক করো। ওরে না, রাজাকে দেখুন, রাজা কিভাবে গাছ কোপাচ্ছে। ওরে বাপরে, বডি ভাই কি দরকার জিমে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনাদেরকে আমি সামনে থেকে ফোকাস করাচ্ছি, জিনিসটা দেখুন। ও সত্যি, ওরে না, দেখো গাইস। তো আমি আর বেশি কথা বলবো না, রাজু এদিকে কাজটা করুক। এখন আমরা যে ফলটা পাড়তে এসেছি, আমাদের কোনো মেডিসিন ছাড়া, কোনো মানে বিষ প্রয়োগ ছাড়া, যে ন্যাচারালি ভাবে আমাদের লেবুগুলো হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখায়। ছোট্ট একটা গাছ গাইস, দেখতে পাচ্ছেন আমরা যে লেবু পাড়তে এসেছি। তো আমার দাদা এখন গাছে উঠে পড়েছে নেংটে মেরে ভাই। গ্রামের দৃশ্য ভাই, দেখার মতো দৃশ্য। এগুলো কোথায় পাবেন? শহরের জীবনে পাবেন না। কোনো ব্যাপার নেই দাদা, গাছে উঠছেন, আপনি কিছু করছেন না, ফল চুরি করছেন না, ঠিক আছে? সেই ছোটবেলায় ক্লাস 3 বই পড়েছিলাম, বাতাবি লেবু চুরি করার গল্প। কে কে পড়েছেন? যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই বাতাবি লেবু বাসরার ঝাড় দিয়ে ছুটে পালিয়ে গেল, সেই গল্পটা আজও মনে পড়লো। এখন মোটামুটি 20 বছর হয়ে গেছে আমার পড়া, ওটা তাই মনে আসছে না। কিন্তু দাদা যে গাছটা উঠছে, খুব মিহি একটা পাতলা গাছ। আর আমরা যে লেবুগুলো পাড়তে এসেছি, দেখুন মোটামুটি 50-70 পিস হবে লেবু। এই যে লেবু দেখতে পাচ্ছেন। আমার কিন্তু ক্যামেরা খুব একটা ভালো না, মোবাইল খুব একটা দামি না, সেজন্য খুব একটা ভালো আসছে না। দাদা এখন গাছের উপরে, তো আপনারা দেখতে থাকুন, দারুণ লাগবে ভাই। এইসব ভিডিও কোথায় পাবেন? ওরে না, একটা দুটো কাছে নিয়ে আয়। তারপরে এই হানজালা মাথার পর পড়বে। ওরে এই 3টা, এদিকে একটা পড়েছে, 4টে 5টা। ইয়া কি মজা ভাই, গাছের ফল কুড়ানো দেখুন। খুব পাকেনি কিন্তু, দেখে মনে হচ্ছে পাকেনি। হ্যাঁ, কিন্তু এক একটা গাছের এক এক রকম, মানে এক একটা গাছের এক এক রকম ফল। এগুলো কিন্তু পেকে গিয়েছে। আপনারা হয়তো বাজার শহরে দেখবেন যে লাল হলুদ অনেক রকম লেবু, এগুলো কিন্তু আপনার অনেকে মেডিসিন মারা থাকে। আর এগুলো একদম ন্যাচারাল, কই মেডিসিন মারা নেই, কোনো মেডিসিন মারা নেই। দাদা এখন গাছে উঠে গেছে। দাদা তাড়াতাড়ি পারেন, পড়ে যাচ্ছে, দাগ হয়ে যাবে না গো? দাগ হলে কিছু করার নেই, তাই বলছে আমার দাদা উপরে। এখন বেশি কথা বলা যাবে না, মাথায় হিট হয়ে গেছে, গাছের উপর তাকে উঠতে হয়েছে। উপরে অক্সিজেনের মানে পরিমাণটাও কম পাচ্ছে, তো বুঝতে পারছেন যত উপরে যাবেন অক্সিজেনটা পাবেন না। তো দাদা মনে হয় অক্সিজেন পাচ্ছেন না, তার জন্য দাদা রেগে গিয়েছেন। এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে। ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 গাছাল, যেটাকে বলে আমরা বাংলা ভাষায় গাছাল। বানরের চাইতে বেশি তাড়াতাড়ি গাছে উঠতে পারে, একটা রেকর্ড ছিল। আজকে কিন্তু দাদা এগুলো সব ভুলে গিয়েছে। আরে ভাই, আমরা ক্রিকেটাররা খেলার ক্যাচ শিখে, ঠিক আছে? এই ক্যাচটা ধরলাম, দেখুন কত সুন্দর করে। ওই চালান, দারুণ দারুণ কাজ দেখতে পাচ্ছি তো। তারপরে দেন মোহাম্মদ কাইফ যে ক্যাচটা ধরেছিল, ওটা আমার কাছে ট্রেনিং করেছিল, বুঝতে পারলেন? মোহাম্মদ কাইফ। তো গাইস দেখুন ক্যাচ ধরতে হচ্ছে, কিছু করার নেই ভাই। একটু আগে দুটো কিন্তু এই লেবু কিন্তু এই নিচে কিন্তু মানুষের বর্জ্য পদার্থ যেগুলো হয়, বুঝতে পারছেন, মল, তার উপর দুটো পরে বাদ হয়ে গেছে। আপনাদেরকে ক্যামেরাতে আমি এটা নিয়ে আসবো না, দেমাগ খারাপ, তাই এখন কষ্ট করে পেরে ক্যাচ ধরতে হচ্ছে। তাহলে যে ঝাঁকা ছিল গাছটা, তাতে ভালোই পড়ছিল। তো গাইজ আমাদের গাছ থেকে লেবুগুলো পাড়া কমপ্লিট হলো। তো দেখুন এখানে, এদিকে ক্যামেরাম্যান এদিকে নিয়ে আসো। এইসব লেবুগুলো হয়তো সাইজ খুব বড় বুঝতে পারছেন না, যেগুলো সাইজ কিন্তু মিডিয়াম, ঠিক আছে? এগুলো হচ্ছে দেশি লেবু। আর যেগুলো হাইব্রিড লেবু, সেগুলো কিন্তু আপনার সাইজে অনেক বড় হয়, টেস্টটা কিন্তু খুব কম হয়। আর এটা হচ্ছে আপনার দেশি লেবু, তার জন্য টেস্টটা কিন্তু দারুণ হবে, কিন্তু সাইজটা একটু ছোট, বুঝতে পারলেন? তো এগুলো আমার সব এখন পাড়া কমপ্লিট হয়ে গেল, বাড়ি নিয়ে চলে যাবো, পাড়া প্রতিবেশীকে কিছু দেবো, ব্যাস যথেষ্ট। তো ভিডিওটা আমার আজকে এই পর্যন্ত। কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে প্লিজ একটু জানাবে ভাই, একটু সাহায্য করো বড় হতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।